নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব শুক্র নিয়ে। যদিও শুক্র নিয়ে বা শুক্রের গোচর পরিবর্তন নিয়ে আমার অন্তত 28শে জানুয়ারির আগেই আলোচনা করা উচিত ছিল, যেহেতু 28শে জানুয়ারি থেকে শুক্র মীন রাশিতে গোচর করছে, মানে ট্রানজিট হয়ে যাচ্ছে, মীন রাশিতে আসছে। কিন্তু যেহেতু আমার জানুয়ারি মাসের চেম্বার চলছিল, আমি অত্যন্ত বিজি ছিলাম, তাই জন্য সঠিক সময়ে সঠিক তথ্যটি তুলে ধরতে পারিনি। তার জন্য সত্যি সত্যি আমি ক্ষমা প্রার্থী। যদিও কয়েকদিন মাত্র হয়েছে, তাই জন্য আমি যখনই আমার চেম্বার শেষ হয়েছে তখনই আমি এই তথ্যটি তুলে ধরতে চাইছি, যেটি আপনাদের জেনে রাখা ভীষণ প্রয়োজন। 28শে জানুয়ারি থেকে শুক্র মীন রাশিতে গোচর করেছে। ইম্পর্টেন্ট ব্যাপার হলো, যদি এক একটা রাশিতে আমি শুক্রের গোচর অবস্থান লক্ষ্য করি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 28 দিন 29 দিন মতন করে গোচর করে শুক্র। কিন্তু শুক্র এই যে মীন রাশিতে এসেছে, ট্রানজিট করেছে, গোচর ফল, এই মীন রাশিতে শুক্র প্রায় 4 মাস কিন্তু থাকবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, মানে কি বলবো, সূত্র বলা যেতে পারে। এটার পজিটিভ কিছু দিক আছে, আবার নেগেটিভ কিছু দিক আছে। 31শে মে পর্যন্ত এই শুক্র কিন্তু মীন রাশিতে থাকবে। এখন এই যে শুক্র মীন রাশিতে পদার্পণ করলো, এলো, সেইখানে কিন্তু আজকের দিনে রাহু অবস্থান করছে। রাহু অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করে? রাহু কিন্তু ইলিউশনকে রিপ্রেজেন্ট করে। আমার আছে, তাকে কিন্তু রাহু কখনো রিপ্রেজেন্ট করে না। আমার অনেক আছে, এই যে অনেক, আমি আবার বলছি, এটা নেগেটিভ দিক দিয়ে হতে পারে, পজিটিভ দিক দিয়ে হতে পারে। এই যে অনেক, অতিরিক্ত, এই অনেক অতিরিক্তকে কিন্তু সবসময় রিপ্রেজেন্ট করে রাহু। কিন্তু রাহুর সবচেয়ে বড় নেগেটিভিটি, সেটা হচ্ছে ইনফ্যাচুয়েশন, ইলিউশন, আবেগ। হ্যাঁ, এইগুলোকে কিন্তু মারাত্মকভাবে রিপ্রেজেন্ট করে রাহু। সেই রাহু কিন্তু শুক্রের সাথে যুক্ত হয়ে গেল তাহলে, এবং রাহু কিন্তু 18ই মে পর্যন্ত থাকবে। আমরা যদি একটু সনাতনী, বৈদিক বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিকেও দেখি, তাহলে এই যে রাহু এবং শুক্রের একত্রীকরণ, তাকে কিন্তু অ্যাস্ট্রোলজি মতে লম্পট যোগ বলা হয়। এখন 2রা মার্চ রাহু কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। আবার সবচেয়ে বড় কথা, আমি দু একটি আমার যে ভিডিও আছে, তার আপনারা সার্চ করলেই দেখতে পাবেন, 29 তারিখ কিন্তু 29শে মার্চ শনিবার পড়ছে। শনি কিন্তু ট্রানজিট করছে মীন রাশিতে, এবং পার্টিকুলার এই দিনটিতে 6টি গ্রহ কিন্তু এই মীন রাশিতে বিরাজ করছে, এবং সেই দিনটিকে সঠিক দিন বলা যাচ্ছে না। সেই দিনটি বা পরবর্তী কয়েকটি মাস, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। যদি আপনারা এখনো না দেখে থাকেন সেই ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নেবেন। কেমন? এই ভিডিওটা দেখে নেবেন। সবচেয়ে বড় কথা, 13ই এপ্রিল কিন্তু আবার শুক্র মার্গী হচ্ছে। এখন এই যে শুক্র এবং রাহুর যে অবস্থান, এই অবস্থান সবচেয়ে ডিটোরিয়েট করবে মানুষের প্রেমজ সম্পর্কের মধ্যে, এবং মানুষের কর্মের দ্বারা
উপার্জন বা কর্মের দ্বারা সফলতা, আমরা শুনে এসেছি success never comes by a day only, it needs hard labor and hard labor brings confidence to man to achieve the success। শোনা কথা আমাদের। এই যে সফলতা কখনো একদিনে পাওয়া যায় না, অর্জন করা যায় না, তার জন্য ঘাম ঝরাতে হয়, তার জন্য রক্ত ঝরাতে হয়, বহুবার হারতে হয়। এই যে কথাগুলো, যখন শুক্র এবং রাহুর অবস্থান এক হয়ে যায়, একসাথে অবস্থান করে, প্রথমত আর্থিক দিক দিয়ে তখন চটজলদি উপার্জন, ফাটকার টেন্ডেন্সি, কিভাবে কম সময়ে প্রচুর অর্থ ইনকাম করব, আমি অর্থনৈতিক প্রবলেমের মধ্যে রয়েছি, সেখান থেকে কিভাবে চটজলদি বেরিয়ে আসব, এই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের মধ্যে গ্রোন আপ করতে শুরু করে। আমি আগেও বলেছি, বহুবার বলেছি, এই যে রাহু, কেতু, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, এই সমস্ত গ্রহ অ্যাস্ট্রোলজিক্যাল মতে কখনো আকাশের গ্রহ দ্বারা কিন্তু কখনো ক্যালকুলেশন করা হয় না। এই গ্রহগুলো রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। সুতরাং নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়, পিওর সায়েন্স। আমার ইন্টারনাল, আমার ভেতরেই কিন্তু আমার এমন নেগেটিভিটি সৃষ্টি হচ্ছে, যেটা আমার চিন্তাধারাকে, যেটা আমার দৃষ্টিভঙ্গিকে, যেটা আমার ইমপ্লিমেন্টেশনকে, জীবন শক্তিকে বা জীবনে অর্জন করার ক্ষমতাকে, এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যায়, আমি মারাত্মক ক্রাইসিসে রয়েছি, ইমিডিয়েট আমাকে অর্থ উপার্জন করতে হবে। তার ফলে এই যে ফাটকা রিলেটেড যা কিছু আছে, সেই জায়গাটাই আমরা ঝোঁকার চেষ্টা করি এবং সেই জায়গাটাই কিন্তু আমরা বিলিভ করতে চেষ্টা করি। এর দ্বারাই আমার ক্রাইসিস থেকে আমি বেরিয়ে আসতে পারবো। এখন যদি লড়াই করো, সংঘর্ষ করো, ফাইট করো, তাহলে কত বছর লাগবে? এই যে আমার চিন্তাধারাটা কলুষিত হয়ে যাওয়া, বিকৃত হয়ে যাওয়া, বক্র হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু শুক্র যখন মার্গী হচ্ছে, শুক্র যখন বক্রী হচ্ছে, বা শুক্র যখন, এই আমি যে বললাম যে আমাদের 2রা মার্চ থেকে শুক্র বক্রী হয়ে যাচ্ছে, সেই সময় মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে। আবার 13ই এপ্রিল থেকে কিন্তু যে মার্গী হচ্ছে, তখনও ব্যাড ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে। তার কারণ এই মীন রাশিতেই কিন্তু বুধ অস্তমিত। এই বুধ মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি, বুধ মানে হচ্ছে আমাদের বুদ্ধির ইমপ্লিমেন্টেশন। আবার প্রেমজ দিক দিয়েও যদি লক্ষ্য করা যায়, তাহলে আমরা কেবল বাইরেটা দেখেই কিন্তু বিচার করব, একটা মানুষের ভেতরে ঢোকার চেষ্টা করব না, একটা মানুষকে জাজ করার চেষ্টা করব না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে বলছি, বিশ্বাসের ক্ষেত্রে বলছি। এবং তার ফলে বা আমাদের যে চাহিদা, সেটা সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে, কাম নিবৃত্তিকরণ চাহিদায় রূপান্তরিত হবে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি সেটাকে মেনেও নেবে। তার ফলে ভুল জাতক বা জাতিকার সাথে প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়া, এবং প্রেম মানে কণ্টক গাড়ি কমন সময় পথতলা মঞ্জির চিরহি ঝাঁপি কাগুড়ি বাড়ি ঢারি করে পি চলে চলেই তো অঙ্গুলি চাপি না। প্রেম মানে কেবল সেক্সুয়াল চাহিদা নিবৃত্তিকরণের জায়গাটা চলে যাবে। আমি কি করছি, আমি কি চাইছি, সেটা কিন্তু আমার কর্মের জায়গায়, সেটা আমার জীবনটাকে নির্বাহ করার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে আমি কি করছি, সেটা আমি সঠিক মতন সম্মুখ ধারণা আমার থাকবে না। ওই যে বললাম, রাহুর কানেকশন ইলিউশন ক্রিয়েট করবে, আবেগ দ্বারা চালিত পরিচালিত হব, আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করব। এখন প্রবলেম যেটা হচ্ছে, যেহেতু মীন রাশিতে শুক্র, এবং যেহেতু শুক্র এবং বৃহস্পতির মধ্যে পরিবর্তনযোগ্য সৃষ্টি হয়ে যাচ্ছে, সেই নিয়েও আমি দু একটি ভিডিও, ঠিক আগের ভিডিও বা তার আগের ভিডিওটিতে আমি ডিটেলসে বলেছি
তাই জন্য মনে রাখার প্রয়োজন আছে, এই যে পার্টিকুলার সময়টা আমি বললাম 28শে জানুয়ারি থেকে, হ্যাঁ 28শে জানুয়ারি থেকে, এবং আমি যদি একদম পুরো মানে 18th বা 18th আমাদের মে, সেটা রাহুর ক্ষেত্রে, বা 31 মেও যদি আমি লক্ষ্য করি, 31শে মে পর্যন্ত যদি লক্ষ্য করি, এই সময়টাই কিন্তু যে কোনো সম্পর্কে জড়াবার আগে আমাকে ভালো মতন কিন্তু যাচ করে নিতে হবে, বা সবচেয়ে ভালো হয় এই সময় যদি আমি সম্পর্কে না জড়াই। কেমন? সবচেয়ে নেগেটিভ জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, মিথুন রাশি, ভীষণ কসাস এবং কনসাস। কিন্তু এর সাথে ধনু রাশির জাতক জাতিকাদের, মীন রাশির জাতক জাতিকাদের, তুলা রাশির জাতক জাতিকাদের, এবং বৃষ রাশির জাতক জাতিকাদের, এবং সিংহ রাশির জাতক জাতিকাদেরও সাবধানে থাকতে হবে। তার কারণ এই যে রাশিগুলোর কথা বললাম, এরা ভালোবাসার সম্পর্কে বা আমার বিবাহ ঠিক হলো, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই কারণের জন্যই যে যখনই আমার প্রেম, প্রীতি, ভালোবাসা, বিবাহ, যেমন মেয়েদের ক্ষেত্রে মঙ্গল দ্বারা প্রেমজ জীবন, প্রেমজ সম্পর্ক, প্রেমিককে ক্যালকুলেশন করা হয়, বৃহস্পতি দ্বারা হাজবেন্ডকে, বিবাহিত জীবনকে ক্যালকুলেশন করা হয়, ছেলেদের ক্ষেত্রে শুক্র দ্বারা করা হয়। কিন্তু যখনই প্রেম বা বিবাহের ক্ষেত্রে বৃহস্পতি, শুক্র এবং রবি কানেক্ট হয়ে যায়, তখন কিন্তু সততার জায়গায় প্রশ্ন চিহ্ন দেখা দেয়। এটাকে ভুলে গেলে কোনো মতে চলবে না, এবং এটা নিয়ে বারবার ধরে বলেছি। এবং যেহেতু বুধ অস্তমিত হয়ে রয়েছে, বুধ যদি কোনোভাবে এই সম্পর্কের মধ্যে কানেকশন ক্রিয়েট করে, আমি এটা নিয়েও আলোচনা করেছিলাম যে বুধ যদি পাওয়ারফুল থাকে তখনও তার রিফ্লেকশন খুব একটা পজিটিভ হয় না প্রেমজ বা বিবাহের ক্ষেত্রে। যে ক্যালকুলেশনটা বললাম, অস্তমিত থাকলে তো ডেফিনিট ভাবে আমি যাকে বাইরে থেকে দেখে বিশ্বাস করছি, আলটিমেট সে তার পুরো অপোজিট হবে। মানে মানুষ চেনার ক্ষেত্রে আমি যাকে মনে করলাম এ আমার একদম আদর্শ মেয়ে, প্রেমিকার ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে আদর্শ স্ত্রী, সে কিন্তু দেখা যাবে একদম উল্টোটা হয়ে যাবে। কেননা ছলনাকে রিপ্রেজেন্ট করে বিবাহের ক্ষেত্রে বুধ। মানে দেখা গেল বাইরে লুচ্চার্মি করছে, ঘরে যখন ফিরছি তখন একবারে পবিত্র হয়ে ফিরছি। এটা আমি বহুবার ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখিয়েও দিয়েছি। পার্টিকুলার শুক্র এবং রাহুর অবস্থান 18ই মে পর্যন্ত, 28শে জানুয়ারি থেকে 18ই মে পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকারা, সিংহ রাশির জাতক জাতিকারা, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, কুম্ভ রাশির জাতক জাতিকারা কখনো কিন্তু ভূমি রিলেটেড কোনো কাজ করবে না। সেটা ভূমি পূজা হতে পারে, সেটা ভূমির উপর বাড়ি তোলা হতে পারে, সেটা একটা ফ্ল্যাট কেনা হতে পারে, সেটা একটা গৃহপ্রবেশ হতে পারে। ভূমির উপর কোনো কাজ কখনোই কিন্তু করা উচিত নয়, এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। বৃষ রাশির জাতক জাতিকারা, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, কুম্ভ রাশির জাতক জাতিকারা কখনো কিন্তু কর্ম পরিবর্তন করবে না। যারা তোমরা ব্যবসা করো তারা কিন্তু কখনো নতুন ব্যবসা শুরু করবে না, বা আমি একটা ব্যবসা করছি সেই ব্যবসাটাকে আরো বৃদ্ধি করছি, বাড়াচ্ছি, কখনো নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আর এই সময় কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর হয়ে যাবা। যেমন সি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এই অক্ষর দিয়ে যাদের নাম, এই সময় তাদেরকে একটুখানি ইগনোর করো। তার কারণ গুপ্ত শত্রুতা নয়,
গুপ্ত শত্রু অনেকেই হতে পারে, কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার জায়গাটাও প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। যদি কখনো সম্ভব হয় তাহলে অন্তত 18ই মে পর্যন্ত, 31শে মে পর্যন্ত না হলেও 18ই মে পর্যন্ত সিংহ রাশির জাতিকারা, ধনু রাশির জাতিকারা, কুম্ভ রাশির জাতিকারা এবং মিথুন রাশির জাতিকারা, যারা তোমরা প্রেগনেন্ট, যাদের তোমাদের ডেলিভারি হওয়ার কথা রয়েছে, মানে আমাদের সিজারিয়ান বেবি হওয়ার কথা আছে, এই সময় পর্যন্ত ডেটটাকে একটু এক্সটেন্ড করার চেষ্টা করো যদি সম্ভব হয় এবং যদি ডাক্তারবাবু সহমত হয় তবেই। কেননা এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মানে অপারেশন বা সার্জারিক্যাল জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গাটাও ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা গৃহ পরিবর্তন করবে, ভাড়া বাড়িতে থাকো, এই সময়টা কখনো কিন্তু গৃহ পরিবর্তন করতে চেও না, কখনো নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এবং উত্তর দিক এবং পূর্ব দিক এই সময় অত্যন্ত নেগেটিভ জায়গা, সেই জায়গাটাতেও কিন্তু মাথায় রাখার ভীষণ প্রয়োজন আছে। আমি বারবার ধরে বলছি যে, আমি বারবার ধরে বলেছিলাম যে অভিশপ্ত যোগ বা শ্রাপিত যোগ বা শাপিত যোগ, হোয়াটএভার যাই বলুক, শনি এবং রাহুর অবস্থান যেরকম নেগেটিভ, সেরকম শুক্র এবং রাহুর অবস্থান, সবচেয়ে বড় কথা, সোশ্যাল মিডিয়া দ্বারা আক্রান্ত হয়ে গিয়ে ভুল পদক্ষেপ গ্রহণ করা, এমন কাউকে চিনলাম না, জানলাম না, যার সাথে আমি অ্যাফেয়ারে জড়িয়ে গেলাম এবং দেখা গেল আমি তাকে এতটাই মেনে নিলাম, এতটাই বিশ্বাস করলাম, তার উপর এতটাই বিশ্বাস হলো আমার, পরবর্তীকালে সেখান থেকে মারাত্মক আঘাত পাওয়ার জায়গাটাও ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং মানসিক রোগের সৃষ্টি হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ আমি আগেই বলেছি, ঠিক আগের ভিডিওটাতেই বলেছি যে বৃহস্পতি কিন্তু চন্দ্রের নক্ষত্রে বসে রয়েছে। তাহলে বৃহস্পতি যখন চন্দ্রের নক্ষত্রে বসে থাকে, তাহলে রাহু এবং শুক্রের, যেহেতু আমাদের শুক্র এবং বৃহস্পতির মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমি যে কাজটা করব তার দ্বারা যে নেগেটিভ ফিডব্যাকটা আসবে, তার দ্বারা মানসিক রোগাক্রান্ত হয়ে যাওয়ার, যা মানসিক রোগী হয়ে যাবার জায়গা, মেন্টাল ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা, সেই জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে। সুতরাং শুরু হয়ে গেছে এই যে 28শে জানুয়ারি থেকে অন্তত 18ই মে পর্যন্ত, পারলে 31শে মে পর্যন্তই মেনে চলো, এই সময়টা কিন্তু ইলিউশনের বছর, এই ইলিউশনের সময়, ইলিউশনের মাস, এই কয়েকটা মাস হচ্ছে ইলিউশনের মাস। তাই জন্য এই সময়টাতে একদম নিজের মতন নিজে থেকো, মানুষকে জাজ করা বা মানুষকে না এই ভালো, এ খারাপ, ওই কাজটা ঠিক, ওই কাজটা ভুল, কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই কয়েকটা মাস হোল্ড করো। মানুষকে দেখেই জাজ করো না, বা এই সময় তুমি যদি জাজও করতে যাও, এই সময় যদি তুমি একটা মানুষকে যদি বুঝতে চাও, ভুল বুঝবে, কেননা গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই। একজন অ্যাস্ট্রোলজারের কাজ আগে থেকেই তোমাদেরকে সাবধান করে দেওয়া, যাতে কোনো রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্স তোমাদের জীবনে না আসে, বা আগে থেকে জানলে সেটাকে শর্ট আউট করতে তোমাদের সুবিধে হবে। আজকের মতন এটুকুই। নমস্কার।